ওইটা জাস্ট আমার আত্মার শান্তির জন্য বলতে পারেন। এটা করতে না পারলে আমার ভালো লাগে না। নিজে চাকরি না করে আরো কয়েকজনের কর্মসংস্থান করতে চাই। আমার পুরস্কার পেতে খুব ভালো লেগেছে, কারণ আমরা যখন কোনো পরিশ্রম দিয়ে কোনো কাজ করি, সেটার যখন পরিচিতি পাই, স্বীকৃতি পাই, তখন সবারই ভালো লাগে। তো আমারও বেশ ভালোই লাগছে। আমার প্রথমে শুরু হয়েছিল হ্যান্ডমেড গহনা দিয়ে, যেটা আমি এখন পরে আছি। এরকম মেটালের বিভিন্ন গহনা তৈরি থেকে আমার কাজ শুরু। এরপর আরো অনেক আইটেম আর কি যুক্ত করেছি। শুরুটা সবারই শূন্য থেকে শুরু করতে সবারই একটু কঠিন হয়। তো আমার ব্যবসা শুরু হয়েছিল করোনাকালীন সময়ে। সব কিছু গুছিয়ে আনতে আনতে চেষ্টা করে শুরু করতে করতে করোনা চলে আসলো। তো তারপরে একটু গ্যাপ হয়ে গেল। তারপরে দেখলাম যে আসলে বসে থাকলে তো আর কিছু হবে না, শুরু তো করতে হবে একদিন না একদিন। তো সেই চিন্তা করেই শুরু করেছি। তো করোনার মধ্যে সব কিছু ম্যানেজ করাটা একটু টাফ ছিল, তবে আস্তে আস্তে সবকিছু ম্যানেজ হয়ে গেছে। আসলে আমার মনে হয় এখন আর এই কথাটা খাটে না যে পুরুষ শাসিত সমাজ বলে নারীরা সবসময় ডমিনেট হয়। যেমন আমি বলতে গেলে আমি কখনো হইনি, এমন হয়েছে। আমার এই উদ্যোক্তা হওয়ার পিছনে অনেকের হেল্প আছে এবং ম্যাক্সিমামই ছেলে। যেমন আমার কো ফাউন্ডার অসিত সরকার, আমার ফ্রেন্ড, তো সে আমার একজন পার্টনার। আবার আমার বাবা, আমার ভাইরা, এরা আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে যে আমি কিভাবে এটা করতে পারি। এবং কাজ করার ক্ষেত্রেও যত জায়গা থেকে আমি সোর্স করি, তো সব জায়গায় দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে পুরুষ। তো সেই ভাইয়ের হেল্প ছাড়া আসলে আমার পক্ষে সম্ভব ছিল না আজকে এই পজিশনে আসা। অ্যাকচুয়ালি আমি একটা জব করি। আমি বাই প্রফেশন একজন টিচার। আমাদের পটুয়াখালী জেলাতেই আমি হচ্ছে গিয়ে একটা কেজি স্কুলে জব করি। ওইটা জাস্ট আমার আত্মার শান্তির জন্য বলতে পারেন। আমি বাচ্চাদের নিয়ে থাকতে বেশ পছন্দ করি, তো ওইটা ওই জন্য করি। বাট এটা আমার প্যাশন। এটা করতে না পারলে আমার ভালো লাগে না। যার কারণে হচ্ছে গিয়ে আমার এই উদ্যোক্তাটা হওয়া। প্রথমে শখের বশে হলো, এখন আসলে আমি এটাকে নিয়ে ফিউচার দেখি যে এটা নিয়ে আমি সামনে যাব। আর আপনি যেটা বললেন যে ভালো চাকরিও তো করতে পারতাম, আমি চেষ্টা করলে হয়তো আরো ভালো চাকরি করতে পারতাম। কিন্তু আসলে আমি নিজে চাকরি না করে আরো কয়েকজনের কর্মসংস্থান করতে চাই। এটার জন্য আমার উদ্যোক্তা হওয়া। আমি বলবো যে যে কাজটাই করবেন মন থেকে করতে হবে। যদি ইচ্ছা শক্তি থাকে, আমি মনে করি কোনো কাজই অসম্ভব না।